থানায় নয়, এবার বাড়িতে বসেই করা যাবে জেনারেল ডায়েরি। ইজিডিই পরিষেবা চালু করছে হুগলি গ্রামীণ পুলিশ। 7ই জুলাই থেকে বাড়িতে বসেই অনলাইনে করা যাবে জিডি। অনলাইনে জিডি এন্ট্রি নাম্বার জানতে পারবেন অভিযোগকারী। মেডিক্লেম থেকে মিউটেশন, একাধিক অভিযোগে জিডি এবার অনলাইনেই। এ বিষয়ে আর কি তথ্য রয়েছে আমি জানবো আমার সহকর্মী সনদের কাছ থেকে। সনদ, কিভাবে এই প্রসেস কিভাবে করা যাবে এবং এই গোটা বিষয় নিয়ে মানে কোন পদ্ধতিতে একজন এইভাবে জিডি করতে পারবেন অনলাইনে, কি জানা যাচ্ছে? হুগলি গ্রামীণ পুলিশের পক্ষ থেকে একটা ওয়েবসাইট লঞ্চ করা হচ্ছে। আগামী 7 দিন থেকে এই পরিষেবা চালু হবে। যেটা জানা যাচ্ছে মানে সব কমিশনারেটের পরে কিন্তু জেলা অর্থাৎ গ্রামীণ পুলিশ এই প্রথম এই ধরনের পরিষেবা চালু করলো, যেখানে সাধারণ মানুষ তাদের জেনারেল যে ডায়েরি হয় সেই ডায়েরি তারা অনলাইনের মাধ্যমে করতে হবে এবং সেখান থেকে তারা জিডি নাম্বারও পাবে। মূলত তোমার আধার কার্ড হারিয়ে যাওয়া বা ব্যাংকের পাসবই হারিয়ে যাওয়া, জন্ম সার্টিফিকেট, মৃত্যু সার্টিফিকেট হারিয়ে যাওয়া, এইসব ক্ষেত্রে কিন্তু সরাসরি ওয়েবসাইটে গিয়ে নিজের নাম প্রথমে রেজিস্টার করতে হবে। একবারই রেজিস্টার করলেই সেখানে রেজিস্টার্ড হয়ে যাবে। তারপর সে যে কোনো রকম সনদ, এক্ষেত্রে কি বিশেষভাবে বলে দেওয়া হয়েছে যে কোন কোন ক্ষেত্রে এই জেনারেল ডায়েরি করা যাবে এবং কোন কোন ক্ষেত্রে অনলাইনে করা যাবে না, এরকম কি কোনো রকম আলাদা করে নির্দেশ রয়েছে বা বলা যাচ্ছে? একদমই পার্টিকুলার কয়েকটা বিষয় কিন্তু উল্লেখ করে দেওয়া হয়েছে ওয়েবসাইটের মধ্যেই, সেটা আছে যে কোন কোন বিষয়ের মধ্যে কোন কোন বিষয়গুলোর ওপর জেনারেল ডায়েরি করা যাবে। সাধারণত যে বিষয়গুলো ওখানে নথিভুক্ত করা আছে ওয়েবসাইটে, সেটা হচ্ছে আধার কার্ড হারিয়ে যাওয়া বা এটিএম কার্ড বা পাসবুক হারিয়ে যাওয়া, পাশাপাশি ড্রাইভিং লাইসেন্স, শিক্ষাগত শংসাপত্র হারিয়ে যাওয়া, মেডিক্লেম, মোবাইল ফোন হারিয়ে যাওয়া, মিউটেশন সার্টিফিকেট হারিয়ে যাওয়া, এই ধরনের ক্ষেত্রে কিন্তু ওখানে সরাসরি অনলাইনে জিডি করা যেতে পারে। কিন্তু কোনো ক্রাইমের ক্ষেত্রে বা এফআইআর এর ক্ষেত্রে সেখান থেকে কিন্তু থানাতে এসেই তাকে এফআইআর করতে হবে সাধারণ মানুষকে। বেশ, ধন্যবাদ সনদ। কি সিস্টেমটা আছে কি এখানে লগইন একবার ফার্স্ট টাইম লগইন করতে লাগবে, এখানে ক্রিয়েট ইউজার করতে লাগবে। ক্রিয়েট ইউজার যখন কেউ করে নিল, ওর কাছে ওটিপি গিয়ে ওটা রেজিস্টার একবার হয়ে গেল। হয়ে যাওয়ার পর ওটা বারবার ও ইউজ করতে পারে। ওর যদি পাসওয়ার্ডটা ইউজার নেমটা যদি মনে রাখে, ওটা করার পর ওকে লগইন করতে লাগবে। লগইন করে ওখানে ডিটেলসটা ভরতে লাগবে, যে ডিটেলস যা হারিয়েছে ওই ডিটেলসটা দিতে লাগবে। দেওয়ার পর ও যদি একটা নিজের সিগনেচার আপলোড করে ভালো কথা, বাট দ্যাট ইজ নট ম্যান্ডেটরি, ওখানে সাবমিট করে দেবে। যখনই সাবমিট করে দেবে উইদিন 24 আওয়ার্স হি or she doesn't need to come to the police station।